যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। ব্যাটার খুব বেশি উপযুক্ত। হ্যাঁ, কোনটা কোনটা উপযুক্ত? ব্রাঞ্চ ব্যাংকিংটা, আমাদের দেশে ব্রাঞ্চ ব্যাংকিংটা বেশি উপযুক্ত। কারণ এক এলাকায় লস হলে আর এক এলাকায় লাভ হয়। তারপরে বিভিন্ন এক এলাকার ডিপোজিট দেখা যাচ্ছে বেশি, আর এক এলাকায় ব্যবসা বেশি, তাই না? এটার কারণ, এটার জন্য ব্রাঞ্চ ব্যাংকিংটা উপযুক্ত। আর্থিক আর্থিক হুইচ অফ দ্য অন্তর্ভুক্তিকরণ কি? হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল অফ বাংলাদেশ ব্যাংক? Which of the following is a responsibility of বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের একটা রেসপন্সিবিলিটি কোনটা? এখানে চারটা দেওয়া আছে, চারটা পড়ে একটা, প্রিন্টিং অ্যান্ড ইস্যুইং কারেন্সি নোটস, এইটা হলো রেসপন্সিবিলিটি, কিন্তু অন্যগুলো না। অন্যগুলো সব কমার্শিয়াল ব্যাংকের। লেন্ডিং ইন্ডিভিজুয়াল বরোয়ার্স, রানিং কমার্শিয়াল ব্যাংকিং অপারেশনস, ইনভেস্টিং ইন গ্লোবাল ইকুইটি মার্কেটস, এগুলো কি কমার্শিয়াল ব্যাংকের, তাই না? What is the primary goal of a commercial bank? Maximizing profits by providing financial services. Maximizing profits by providing financial services. Financial service দেওয়ার মাধ্যমে আমরা প্রফিট করতে পারি, মানে প্রফিট করা করে আর কি, এই কমার্শিয়াল ব্যাংক। লাল দাগ কি জন্য আসলো বুঝতে পারছি না। আচ্ছা, which of the following is not a স্যার এটা type of কোন বিষয়ে পড়ানো হচ্ছে? পড়ানো হচ্ছে এই যে উপরে লেখা আছে কনসেপ্টস অফ ব্যাংকস এন্ড ব্যাংকিং সিস্টেমস, এবং এটা হলো আপনাদের অ্যাপস থেকে পড়াচ্ছি, অ্যাপসের স্যার মোবাইল প্র্যাকটিস থেকে ঠিক টেস্টে। মতো দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আচ্ছা, মোবাইলে আপনি সরাসরি এটা মিনিমাইজ করে, আপনি তো সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা মিনিমাইজ করে অ্যাপসে ঢুকে জি যান। জি। ঠিক আছে, অ্যাপসে ঢুকে প্র্যাকটিস টেস্টে যান। এটা তো সিরিয়ালি আসার কথা, একই সিরিয়ালি থাকার কথা। ওই আর আর অথবা বড় করেন, ওই যে সবাই বলছে, অনেকে তো দেখতে পাচ্ছে। হুইচ অফ দ্য মোবাইলটা ফলোইং ইজ নট পাশাপাশি রাখলে হয়ে যায়। হুইচ পোর্ট্রেট হুইচ থেকে পাশাপাশি করে রাখলে মোবাইলটা দেখা যাচ্ছে তো। মোবাইলটা ল্যান্ডস্কেপ করে রাখলে দেখা যাবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে রাখেন, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই দাগ পড়ছে কেন? আচ্ছা, স্টপ শেয়ার দিই, আবার বলবো। স্যার আমার মনে হয় যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে আপনি রেড মার্কিং করছেন না, ওই দিক থেকে কোনো তাহলে একটা সমস্যা হচ্ছে মনে হয়। না, না, ওইটা রেড মার্কিং করেছে তো আমার ওইটা না ওয়ার্ড না ফাইলে। না না, স্যার এটা হলো যে এডিট একটা অপশন আছে, এডিটে কেউ হাত রাখছে, উম্মে হাবিবা তারপরে আব্দুর রহিম, ওই কারণে স্যার এটা হয়ে গেছে আচ্ছা, স্যার। এখন এখন আর নাই, ঠিক আছে। হুম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কমার্শিয়াল ব্যাংক? এটাতেই ছিলাম না? হুম, এটাতেই তো ছিল প্রাইমারি গোল অফ কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, এটাতেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কমার্শিয়াল ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক কোনটা, নিচে কোনটা কমার্শিয়াল ব্যাংকের টাইপ না? এই যে পাবলিক সেক্টর ব্যাংকস, প্রাইভেট সেক্টর ব্যাংকস, ফরেন ব্যাংকস, তিনটাই হলো কি কমার্শিয়াল ব্যাংকের একটা টাইপ, তাই না? কমার্শিয়াল ব্যাংকের টাইপ হলো পাবলিক সেক্টর ব্যাংকস, প্রাইভেট সেক্টর ব্যাংকস আর ফরেন ব্যাংকস, কিন্তু সেন্ট্রাল ব্যাংক তো কখনোই না। খুব ইজি কোশ্চেন কিন্তু, হ্যাঁ। হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম ফর কমার্শিয়াল ব্যাংকস? কমার্শিয়াল ব্যাংকের প্রাইমারি সোর্স অফ ইনকাম কি? এরকম একটা প্রশ্ন কিন্তু একটু আগেই পড়লাম, সেটা ইন্টারেস্ট অর প্রফিট অন লোনস অ্যান্ড ইনভেস্টমেন্টস অ্যান্ড অ্যাডভান্সেস। ঠিক আছে, এরা তো বুঝতেই পারছেন। Which of the commercial bank in Bangladesh is the largest term of branch network? বাংলাদেশে ব্রাঞ্চ নেটওয়ার্কের দিক থেকে সবচেয়ে বড় ব্যাংক কোনটা? সোনালী ব্যাংক লিমিটেড। What is the specialized bank? স্পেশালাইজড ব্যাংক কোনটা? এ ব্যাংক ফোকাসড অন স্পেসিফিক সেক্টরস অর পারপাজেস। বিশেষ স্পেশাল কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে কাজ করে যে ব্যাংক, সেটা হলো স্পেশালাইজড ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক। অথবা স্যার কৃষি, উদাহরণ স্যার স্যার যেমন উদাহরণ দেওয়া যায় না? কৃষি, হ্যাঁ কৃষি। এই যে সাথে পরেরটা, কৃষি ব্যাংক, পরের পরের কোশ্চেনে চলে আসবে, এই যে কৃষি ব্যাংক, হ্যাঁ। শিল্প ব্যাংক, তার হ্যাঁ। রাকুব। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ? এই যে নিচের কোনটা একটা এক্সাম্পল স্পেশালাইজড ব্যাংকের? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বা বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, তাই না? তারপরে হুইচ সেক্টর প্রবাসী ডাচ কল্যাণ। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রাইমারিলি সার্ভ? এই এই যে
একটু আগে ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর এখানে কি নাম? বাংলাদেশ কৃষি ব্যাংক। তাহলে দুইটা নাম পেলেন। এটা কোন সেক্টরকে কাজ করে, কোন সেক্টরের জন্য কাজ করে? সেবা প্রদান করে এগ্রিকালচারাল সেক্টর, এগ্রিকালচারাল বা কৃষি সেক্টরে, কৃষি এর জন্য কাজ করে। Which specialized bank is responsible for promoting industrialization in Bangladesh? বাংলাদেশের শিল্পকে উন্নত করার জন্য কাজ করে কে? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। What is a key benefit of virtual banking for customers? কাস্টমারের ভার্চুয়াল ব্যাংকিং এর বেনিফিট, কি বেনিফিট? প্রাথমিক মানে উপকারটা কোনটা, সবচেয়ে প্রধান উপকার কোনটা, বা যেটা আমরা প্রধান আকর্ষণ কোনটা? সেটা হলো কনভিনিয়েন্ট, এটা সুবিধাজনক, আর 24 hours 7 days অ্যাক্সেস টু ব্যাংকিং সার্ভিস, তাই না? এটা হলো সুবিধা। What is a potential challenge for virtual banking in Bangladesh? বাংলাদেশে ভার্চুয়াল ব্যাংকিং এর পটেনশিয়াল চ্যালেঞ্জ কোনটা? লিমিটেড ইন্টারনেট পেনিট্রেশন ইন রুরাল এরিয়াস, মানে গ্রামের এলাকায় ইন্টারনেটের ঘাটতি, ইন্টারনেট নেটওয়ার্কিং বা ইন্টারনেট স্পিড কম, এরকম এইটা হতে পারে। আরো অনেক কিছু হতে পারে, তো এইখানে চারটার মধ্যে এটাই একটা। হ্যাঁ, অন্যগুলো কিন্তু এটার সাথে রিলেটেডই না। দেখেন, হায়ার অপারেশনাল কস্ট বা লিমিটেড কাস্টমার, এখানে লেখা আছে স্কিল ব্যাংকিং প্রফেশনালস, এটার সাথে রিলেটেডই না। কিন্তু রিলেটেড হতে পারতো যদি বলা থাকতো যে নলেজ, আইসিটি নলেজ, ল্যাক অফ আইসিটি নলেজ, এটাও কিন্তু একটা এই পটেনশিয়াল চ্যালেঞ্জ ফর ভার্চুয়াল ব্যাংকিং ইন বাংলাদেশ। হোয়াট ইজ গ্রিন ব্যাংকিং? এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ব্যাংকিং প্র্যাকটিসেস, মানে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ বা পরিবেশ বান্ধব যে ব্যাংকিং প্র্যাকটিস বা ব্যাংকিং চর্চা, ব্যাংকিং কাজ, সেটা হলো গ্রিন ব্যাংকিং। আর হোয়াট ডাজ ই ব্যাংকিং স্ট্যান্ড ফর? ই ব্যাংকিং কিসের কি নির্দেশ করে? ইলেকট্রনিক ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংকের নিচে কোনটা সেন্ট্রাল ব্যাংকের ফাংশন না? সেন্ট্রাল ব্যাংকের ফাংশন হলো লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, এটা একটা সেন্ট্রাল ব্যাংকের। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট মানে হলো, মানে বিপদ অবস্থায়, মানে ব্যাংক যখন বিপদগ্রস্ত অবস্থায় পড়ে তখন সর্বশেষ সাহায্যকারী ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক। তারপরে কন্ট্রোলিং মানি সাপ্লাই, হ্যাঁ, আশ্রয়স্থল। কন্ট্রোলিং মানি সাপ্লাই মানে এই যে মুদ্রা সাপ্লাই। তারপরে ম্যানেজিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে নিয়ন্ত্রণ করা সেন্ট্রাল ব্যাংকের কাজ। কিন্তু এইটা সেন্ট্রাল ব্যাংকের কাজ না। অ্যাকসেপ্টিং ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক, পাবলিকের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করা, এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ না। হোয়াট ইজ এ ফিক্সড ডিপোজিট? ফিক্সড ডিপোজিট কোনটা? আর ডিপোজিট উইথ এ ফিক্সড টেনিউর অ্যান্ড ইন্টারেস্ট রেট। ফিক্সড ডিপোজিট মানে নির্দিষ্ট মেয়াদে এবং রেটে ডিপোজিট রাখা, ডিপোজিট রাখা হয়, সেটা হলো ফিক্সড ডিপোজিট। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ডের প্রাইমারি পারপাস কি? টু ফ্যাসিলিটেট ক্যাশলেস ট্রানজেকশন, মানে নগদবিহীন লেনদেন, নগদ টাকাবিহীন লেনদেন, তাই হলো প্রাইমারি পারপাস, মানে প্রধান উদ্দেশ্য। ক্রেডিট কার্ডের প্রধান উদ্দেশ্য মানে কার্ড নিয়ে গেলে আপনার তো টাকা লাগছে না, তাই না? এটা আর কি। তারপরে ক্যাশ টাকা। হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ব্যাংকস লকার ফ্যাসিলিটি? লকার ফ্যাসিলিটির উদ্দেশ্য কি? টু স্টোর ভ্যালুয়েবল সিকিউরলি, টু স্টোর ভ্যালুয়েবলস মানে হলো মূল্যবান জিনিস নিরাপদে রাখা। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএম? অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, তাই না? তারপরে লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সুইফট ইন ব্যাংকিং?
সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, ঠিক আছে? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, আন্তর্জাতিক যে লেনদেনগুলো এলসি বা এই সংক্রান্ত লেনদেন, সেটা সুইফটের মাধ্যমে হয়। সুইফট ফর সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এটা মুখস্থ করে নিন। আচ্ছা, কয়টা প্রশ্ন আছে সেটা আসলে এখানে গণা সম্ভব না। তাহলে আপনারা এখন একজন বলেন যে কেমন শিখলেন। ধন্যবাদ স্যার। মানে কিছু উপকার হলো? আলহামদুলিল্লাহ। অবশ্যই জি স্যার, আমরা জি স্যার, আলহামদুলিল্লাহ, জি স্যার। প্রথম অবশ্যই ভালো গেলাম হয়েছে। অবশ্যই 37। উপকার হলো স্যার। হ্যাঁ, প্রথম আসলে 15 মিনিট তো লস গেছে। তারপরে তাহলে এভাবে মোটামুটি বললে স্যার হয়তো আহ, মোটামুটি ধারণা 20 মিনিট মনে হয়, 20-25 মিনিট গেল। হুম। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আমরা আমরা কি করব, এই 10 দিনে কিন্তু 10টা সাবজেক্ট শেষ করব। তাহলে আমাদের স্যার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আর সমস্যা হবে স্যার না আমার ইনশাআল্লাহ। স্যার আমাদেরকে কিছু হোমওয়ার্ক দিন স্যার। হোমওয়ার্ক, এইটা পড়াটাই তো হোমওয়ার্ক। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হ্যাঁ হ্যাঁ, একটা হলো 5 তারিখের পর থেকে, মানে 5 তারিখ থেকে আমরা ই করব, একটা করে পরীক্ষা নিব ওই অ্যাপসেই। এক্সাম, হ্যাঁ, হ্যাঁ জি স্যার, জি এক্সাম জি, এক্সাম বেটার এক্সাম হয়। হয়তো সন্ধ্যা 7টায় নিব। সন্ধ্যা 7টায়। আপনার ব্যাংকে কতক্ষণ থাকেন? 6টা। 7টায় হবে না স্যার। ছট- আটটার দিকে নেন স্যার, 8টা। 8টা থেকে। শোনেন, 6টায় ছাড়বো, হ্যাঁ 6টায় তো না ওটা স্যার, ছেড়ে দিলাম। 7টা বাজে বের 7টার আগে বেরোতে দেয় না স্যার অনেক ব্রাঞ্চে। তারা 8টার দিকে নিলে ভালো হয়, আপনারা তো অনেকে তো স্যার শোনেন, কেউ ওই নামাজে থাকে, অনেকে ইয়ে থাকে। আর ব্যাংক পরীক্ষাটা দেরি হয়, ব্যাংক থেকে এত তাড়াতাড়ি বের হতে দেয় না। 8টার দিকে বেটার। স্যার আমরা তো স্যার অ্যাপসে ওই যে অ্যাপসে তো ওটা ছেড়ে দিলাম। এখন আপনার ইচ্ছা মতো আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? ঠিক তবে আছে, ঠিক ব্রাঞ্চ আছে। 7টার সময় দিব এই হ্যাঁ, সেটা কারণে ঠিক হবে স্যার, সেটা ঠিক যে হবে। ব্রাঞ্চের সবাই মিলে একসাথে পরীক্ষাটা দিয়ে ফেলবেন, মানে সব শেষে। দেখা যাচ্ছে 8টায়, আপনি 8টায় দিলেন, সবাই মিলে 8টার সময় দিলেন বেরোনোর আগে, ঠিক আছে না? 60 মার্ক, বেশি দিব না, 60, যেভাবে পরীক্ষা হয় সেইভাবেই। 60 মার্কের পরীক্ষা আপনি হয়তো 50 বা 30 মিনিটে শেষ হয়ে যাবে। একসাথে দিতে পারলে ভালো, না হলে বাসায় চলে যাবেন, বাসায় যেয়ে দিবেন যখন সুবিধা হয়। তবে জি, প্রতিদিন ঠিক আছে 5 স্যার। তারিখ থেকে ইনশাল্লাহ একটা আহ, চেষ্টা করছি প্রতিদিন একটা পরীক্ষা নেওয়া, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে হলো আমরা এখন মিডিয়াম লেভেলে আসলাম। মিডিয়াম লেভেলে প্রথম কোশ্চেন হলো, হুইচ টেকনোলজি অ্যাডভান্সমেন্ট রিভলিউশনাইজড দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন দ্য 1960s? 1960 সালে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কোন ধরনের বৈপ্লবিক উন্নতি ঘটেছিল বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছিল? সেটা হলো অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন এই সময় চালু হয়েছিল 1960 1960। সালে এটিএম চালু হয়েছে। জি, জি। আচ্ছা, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেকেন্ডারি ফাংশন অফ এ ব্যাংক? ব্যাংকের সেকেন্ডারি ফাংশন কোনটা? এই যে গ্র্যান্ড ইস্যুইং ডিমান্ড ড্রাফটস অ্যান্ড পে অর্ডারস, আসলে এটা হলো এক ধরনের সার্ভিস, তাই না? ব্যাংকের প্রধান কাজ, প্রাইমারি কাজ হলো ডিপোজিট সংগ্রহ করা আর লোন দেওয়া। কিন্তু এই যে ইস্যুইং ডিমান্ড ড্রাফটস আর পে অর্ডার, এটা হলো ট্রানজেকশন সার্ভিস, এটা স্পেশাল একটা সার্ভিস, তাই না? এটা হলো সেকেন্ডারি সার্ভিস, সেকেন্ডারি ফাংশন। What is one major function of banks in promoting rural development in Bangladesh? বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের যে ভূমিকা রাখার জন্য ব্যাংকের প্রধান কার্যকারিতা কি, কাজ কি? প্রোভাইডিং এগ্রিকালচারাল loans at concessional rates. Providing agricultural loans at concessional rates. কনসেশনাল মানে হলো কম রেটে, মানে একটু কনসিডার করে যে রেটটা একটু কমান ছাড় দেওয়া হয় যে রেটে, সেটা। আহ, আর কৃষি লোন দেওয়া, কৃষি বিনিয়োগ করা অল্প রেটে, অল্প রেটে কৃষি বিনিয়োগ করা। হোয়াট ইজ ওয়ান
হোয়াট ইজ ওয়ান অ্যাডভান্টেজ অফ ইউনিট ব্যাংক? ইউনিট ব্যাংকের একটা অ্যাডভান্টেজ কি? বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লোকাল নিডস অ্যান্ড ইকোনমিক্স। একটা এটা উপকার, যেটা হলো যে ওই ব্যাংকটা একটা এলাকায়, ছোট একটা এলাকায়, উপজেলায় মনে করেন কাজ করছে, তাহলে ওই এলাকার প্রয়োজনটা কি আর ওখানকার ইকোনমিটা কিসের উপর নির্ভরশীল, এইটা কিন্তু ওই ব্যাংকটা খুব ভালো বুঝতে পারে, যেহেতু ওরা ওই এলাকা নিয়ে কাজ করে। এটাই হলো একটা উপকারী দিক, হলো একক স্যার ইউনিট ব্যাংকের। ব্যাংকটা বুঝতাম না স্যার, ইউনিট ব্যাংকটা কোনটা স্যার? ইউনিট ব্যাংক ইউনিট ওটা ব্যাংক হলো বোঝা- একক ব্যাংক, যেটার কোনো আর কোনো শাখা থাকে না, একটাই শাখা। আচ্ছা আচ্ছা। ইউনিট ব্যাংক শোনা যাচ্ছে না। অ্যাডভান্টেজ। স্যার শোনা সাউন্ড যাচ্ছে অফ না স্যার। হয়ে গেছে। স্যার আপনি আছেন? আর কোথায় হারা গেল? জুম মিটিং এর টাইম শেষ হয়ে গেছে, 40 মিনিট হয় জুম মিটিং। হ্যাঁ, উনি আবার ঢুকবে হয়তো। হচ্ছে না। স্যার মাঝখানে স্কিপ হয়ে গেল স্যার। তার টাইম কি এক্সপায়ার্ড হয়েছে? না, টাইম এক্সপায়ার হয়নি। আমার তো দুইটা মোবাইল, যে মোবাইলটাতে কল কম আসছে সেই মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করছি, ওই মোবাইলে কল রিসিভ করতে যে এটা বন্ধ হয়ে গেছে। আমি তো পেইড সার্ভিস ইউজ করছি। হ্যাঁ, এখন আচ্ছা আচ্ছা। এই লাস্ট মোমেন্টে এসে অনেকে এই যে সমস্যা করছে। তো যাই হোক, এগুলো সব ক্লাসটা শেষ করি, লাস্ট মোমেন্টে যারা করছে তাদের সাথে আর কথা নাই। আচ্ছা, তার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটি করে নিন। এবার দেখা যাচ্ছে না? জি জি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হোয়াট ইজ ওয়ান অ্যাডভান্টেজ অফ ইউনিট ব্যাংকিং? এটা তো বললাম, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লোকাল নিডস অ্যান্ড ইকোনমিস। What is one major limitation of unit banking? Limited resources and inability to diversify risk. ইউনিট ব্যাংকিং এর লিমিটেশনটা কি? যেহেতু একটা নির্দিষ্ট এলাকায় কাজ করে, সেহেতু এটা ডাইভার্সিফাই মানে বৈচিত্র্যকরণের কোনো সুযোগ থাকে না, রিস্ক থাকে কিন্তু। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আমাদের একটা শাখা লস করলে আর একটা শাখা লাভ করলে দুইটা মিলে কিন্তু মিনিমাইজ হয়, তাই না? মানে দুইটা মিলেমিশে আবার হলো দেখা যাচ্ছে লাভ হয়, লাভের দিকে যাচ্ছে। তার মানে রিস্ক শেয়ারিং হয়, একটা শাখার সাথে আর একটা শাখা রিস্ক শেয়ারিং করা সম্ভব হচ্ছে। কিন্তু এই লিমিটেড ওদের এই ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে লিমিটেড রিসোর্সেস অ্যান্ড ইনএবিলিটি টু ডাইভার্সিফাই রিস্ক। এটাই হলো ঘটনা। আচ্ছা, দুইজন কি বের হয়ে গেছে নাকি? এই যে 49 জন। আচ্ছা, থাক। সম্ভবত স্যার। আচ্ছা, এটা বোঝা গেল ইউনিট ব্যাংকিং এর লিমিটেশনটা। জি 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 স্যার। হ্যাঁ, সহজ জিনিস, যে একটা স্যার, এলাকায় কাজ করার কারণে। হুম। স্যার এই এখানে আনসারটা যদি উজ্জ্ব থাকতো, আমরা হয়তো আপনার যদি চেষ্টা করতাম, আপনি পরে আনসারটা দিলে মনে হয় বেটার হইতো আর কি।
এক্সপ্লেন করো। তো ওইটা তো এটা এই হলে সিস্টেমে টাইম অনেক নাই। বেশি লেগে যাবে স্যার, হ্যাঁ, হয়তো সময় কম হ্যাঁ, সেজন্য। সময় কম। আমি এইটা আপনাকে শুনিয়ে মনে রাখছি, মানে যা এতক্ষণ যা পড়লেন সব মনে আছে না, মানে ক্লিয়ার হয়ে গেছে না? হয়তো আপনি নিজে পড়লে যত তাড়াতাড়ি পড়তেন। হুম। মানে আমি হুম। একটা প্রশ্ন করছি আপনাদের, সেটা হলো যে আপনি নিজে পড়লে যতটুকু সময়ের মধ্যে বুঝতেন বা তার চেয়ে কম সময়ে আপনি বুঝতে পারলেন কিনা, জি জি। হ্যাঁ রাইট স্যার, তাই রাইট না? স্যার। হ্যাঁ, জি স্যার। এইটাই এটাই আসল ব্যাপার। হ্যাঁ। আম- কথাগুলো বুঝে যেত না, সেজন্য স্যার যেভাবে যাচ্ছে সেভাবে আগাইতে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ইন ইউনিট ব্যাংকিং, মানে একক ব্যাংকে হাউ ইজ ক্রেডিট রিস্ক জেনারেলি ম্যানেজড। ক্রেডিট রিস্কটা কিভাবে ম্যানেজ করা হয়, ক্রেডিট রিস্কটা কিভাবে ম্যানেজ করা হয় ইউনিট ব্যাংকিং, একক ব্যাংকে, বাই ফোকাসিং অন এ স্মল লোকালাইজড কাস্টমার বেস। মানে ওই ছোট একটা ব্যাংক, একটাই শাখা, এটা একটা নির্দিষ্ট এলাকায় কাজ করে, তাহলে ওই রিস্কটা কিভাবে মিনিমাইজ করে? আসলে ওদের অপশনই তো একটা, শাখাও একটা, এলাকাও একটা, ছোট একটা এলাকা, তাই না? তাহলে ফোকাস করে তাদের ওই স্মল লোকালাইজড কাস্টমার বেস। ওখানে যে কাস্টমার বেসটা তৈরি হয়, সেই কাস্টমার হলো বেসটাই ওপর ভিত্তি করেই বা ওইটার উপর মনোযোগ দিয়েই তারা রিস্কটাকে ম্যানেজ করার চেষ্টা করে, তাই না? এটা ছাড়া তো তাদের আর কোনো অপশন নাই। দেখা যাচ্ছে যদি বিভিন্ন শাখা, যেমন ব্রাঞ্চ ব্যাংকিং এর ক্ষেত্রে হয়, সেখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তাই না? কিন্তু এখানে তো সেটা থাকছে না। এইটা, যার কারণে ওই ছোট লোকালের যে যে কয়জন কাস্টমার আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে টিকে থাকতে হয়। হ্যাঁ। What type of economy is best suited for unit banking? ইউনিট ব্যাংকিং কোথায় সবচেয়ে ভালো প্রযোজ্য, সঠিকভাবে প্রযোজ্য বা ভালোভাবে প্রযোজ্য, কোথায় হলো অ্যাপ্লাই করা যায়? সেটা হলো রুরাল অর লোকালাইজড ইকোনমিক্স উইথ লিমিটেড ফাইন্যান্সিয়াল নিডস। মনে করেন যে একটা গ্রাম, দূরবর্তী একটা গ্রাম, বিচ্ছিন্ন একটা গ্রাম, হ্যাঁ, একটা দ্বীপও হতে পারে, মনে করেন একটা দ্বীপ, সেই দ্বীপে একটা জনগোষ্ঠী বাস করে, সেইখানে একটা ব্যাংক করলেন, তাহলে তারা একটা নিজস্ব ব্যাংক তৈরি করলো, তাহলে সেটা তো একক ব্যাংকই হবে, তাই না? সেই একক ব্যাংকটা কি করবে? ওই লোকালিটিকে ইকোনমিক সার্ভিসটা দিবে। এটাই বলছে যে মানে কোথায় শুট করবে এটা। বাংলাদেশে শুট করবে না, কারণ বাংলাদেশে অনেকগুলো জেলা উপজেলা, অনেক জনসংখ্যা, কিন্তু বিচ্ছিন্ন একটা দেখা যাচ্ছে যে একটা দ্বীপ দ্বীপ জনগোষ্ঠী, হ্যাঁ, ছোট্ট একটা গ্রাম, সেখানে এই রুরাল বা লোকালাইজড ইকোনমিক্সটা ইউজ করা যেতে পারে, শুট করবে আর কি। হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ ব্রাঞ্চ ব্যাংকিং? ব্রাঞ্চ ব্যাংকিং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এ ব্যাংক অপারেটিং থ্রু মাল্টিপল ব্রাঞ্চেস আন্ডার ওয়ান সেন্ট্রাল ম্যানেজমেন্ট। ব্রাঞ্চ ব্যাংকিংটা কি আসলে? এটা হলো সংজ্ঞাই, আসলে সংজ্ঞাটা হলো একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট, মানে হেড অফিস থাকে, আর হেড অফিসের আন্ডারে অনেকগুলো শাখা থাকে, এটাই হলো ব্রাঞ্চ ব্যাংকিং এর বৈশিষ্ট্য। Which of the following is an advantage of branch banking? Branch banking এর সুবিধা কি? Centralized control and access to large capital. এটা হলো কন্ট্রোলটা, মানে নিজের উপর দায় নাই, দায়টা কার? সম্পূর্ণ হেড অফিসের। হেড অফিস দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর বা হেড অফিস থেকে হেল্প পাওয়া যায়, সেজন্য সেন্ট্রালাইজড কন্ট্রোল। আর অ্যাক্সেস টু লার্জ ক্যাপিটাল, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার ওখানে টাকা দরকার, তাহলে হেড অফিস আপনাকে সাপ্লাই দিচ্ছে না টাকা, এটাই হলো সুবিধা। হোয়াট ইজ দ্য মেজর লিমিটেশন অফ ব্রাঞ্চ ব্যাংকিং ইন বাংলাদেশ? বাংলাদেশে ব্রাঞ্চ ব্যাংকিং এর মেজর লিমিটেশনটা কি? ওভার সেন্ট্রালাইজেশন অফ ডিসিশন মেকিং। দেখা যাচ্ছে যে এটা একটা সমস্যা, আপনি ছোট্ট একটা 60,000 টাকার একটা ইনভেস্টমেন্ট দিবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে হেড অফিসের পারমিশন নিতে হচ্ছে, বা ছোটখাটো একটা ডিসিশন নেওয়ার জন্য হেড অফিসের পারমিশন নিতে হচ্ছে। মানে একজন গ্রাহক মারা গেছে, তার ওয়ারিশানদেরকে আপনি টাকা দিতে পারছেন না, হেড অফিস থেকে পারমিশন নিতে হচ্ছে, তাহলে এটা কি? ওভার সেন্ট্রালাইজেশন অফ ডিসিশন মেকিং। হোয়াট ইজ দ্য কি অ্যাডভান্টেজ অফ চেইন ব্যাংকিং? চেইন ব্যাংকিংটা কি? চেইন ব্যাংকিংটা
চেইন ব্যাংকিং আরেকটা ধরনের ব্যাংকিং, মানে একক ব্যাংক, ইউনিট ব্যাংক, আর ব্রাঞ্চ ব্যাংক, আর চেইন ব্যাংক। চেইন ব্যাংকটা হলো একক মালিকানা থাকে, বা একক গ্রুপ মালিকানা থাকে, কিন্তু ব্যাংকগুলো ইন্ডিভিজুয়াল, ব্রাঞ্চগুলো ইন্ডিভিজুয়াল, মানে কেউ কারো ওপর নির্ভরশীল না, সেন্ট্রাল দ্বারা আহ, মানে নিয়ন্ত্রিত ওইভাবে না। মানে ব্রাঞ্চ ব্যাংকিং যেভাবে নিয়ন্ত্রিত একদম টোটাল একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে, চেইন ব্যাংকিং এ হয় কি যে আলাদা ওই ব্যাংকগুলো টোটালি ইন্ডিভিজুয়ালি নিয়ন্ত্রিত হয়, কিন্তু তাদের মালিক থাকে একজন বা একটা গ্রুপ, ম্যানেজমেন্ট ভিন্ন। এটা মনে রাখার জন্য সুবিধা যে মালিক একক বা একটা গ্রুপ মালিক, কিন্তু ম্যানেজমেন্ট ভিন্ন। প্রতিটা ব্যাংক ব্রাঞ্চের মালিকানা আলাদা। যেমন মনে করেন যে এরকম ভাবে যদি বলা যায়, প্রতিটা ব্রাঞ্চের এমডি আলাদা। একজনের হ্যাঁ, নিয়ন্ত্রণে অনেকগুলো ব্যাংক, হ্যাঁ, ভিন্ন ভিন্ন একজনের ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে অধীনে অনেকগুলো ব্যাংক। একক মালিকানার ব্যাংক, ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্টের অধীনে একক মালিকানার ব্যাংক। বুঝা গেল? এটা হলো চেইন ব্যাংক। তাহলে এটা সুবিধা কি হবে, অসুবিধা কি? উইক কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন হবে না তো, সেন্ট্রালাইজড যেটা সেটা তো কোঅর্ডিনেশন হবে, তাই না? একজন হুকুম করছে বা নির্দেশ দিচ্ছে, সকল শাখা একইভাবে চলছে, তাই না? আম- যেমন আমাদের যে কোনো শাখায় গেলে একই রকম সার্ভিস পাবো, তাই না? বা একটা ডিপোজিট, একটা প্রোডাক্ট, সে সকল শাখাতেই পাবে। কিন্তু চেইন ব্যাংকিং এ কিন্তু সেটা না, এক একটা শাখা এক একভাবে চলবে, কারণ এক একটা শাখার ম্যানেজমেন্ট আলাদা। তাহলে এটার অসুবিধা কি? উইক কোঅর্ডিনেশন বিটুইন ইন্ডিভিজুয়াল ব্যাংকস। How does branch banking help in risk diversification? রিস্ক ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে ব্রাঞ্চ ব্যাংকিং কিভাবে হেল্প করে? বাই অপারেটিং ইন মাল্টিপল জিওগ্রাফিক্যাল এরিয়াস। একটা ব্রাঞ্চ ব্যাংকিং যেটা করে, ব্রাঞ্চ ব্যাংকিংটা যে আহ, অনেক জায়গায় এর শাখা প্রশাখা ছড়িয়ে থাকে, তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়াটা বেশি হলো না? এভাবে রিস্ক ডাইভার্সিফিকেশন হয়, মানে একটা শাখার রিস্ক আরেকটা শাখা দিয়ে কভার করা যায়। What is the primary tool used by central bank to control inflation? What is the primary tool? Primary toolটা কি used by central bank? Central bank যেটা ব্যবহার করে to control inflation, মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে। মনিটারি পলিসি, মনিটারি পলিসিটা ব্যবহার করে। What does CRR, cash reserve ratio, signify? Cash reserve ratio signify করে কোনটা? The percentage of a bank's, মানে CRR এর সংজ্ঞা দিচ্ছে এখানে, the percentage of a bank's total deposits to be maintained by the central bank. সেন্ট্রাল ব্যাংকে মেনটেন করার জন্য যে পার্সেন্টেজ দেওয়া হয় সেটা, মানে ডিপোজিটের একটা পার্সেন্টেজ। What is a common service provided by commercial banks in Bangladesh? বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকের কমন সার্ভিস কি? অফারিং লোনস, ইনভেস্টমেন্টস। এখানে কিন্তু মানে এই চারটার মধ্যে উত্তর, মানে এইটাই একমাত্র উত্তর না, কিন্তু যদি অবজেক্ট এমসিকিউ হওয়ার কারণে এটা উত্তর, ঠিক আছে? আরো তো কমন আছে, তাই না, ব্যাংকগুলোর? এখানে বলেছে ইস্যুইং গভর্নমেন্ট বন্ডস, রেগুলেটিং মনিটারি পলিসি, প্রিন্টিং মানি, এগুলো ব্যাংকেরই কাজ না। ব্যাংকের কাজ এই তিনটা হলো সেন্ট্রাল ব্যাংকের কাজ। আচ্ছা, হাউ ডু কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েট মানি ইন দ্য ইকোনমি? কমার্শিয়াল ব্যাংক কিভাবে ইকোনমিতে টাকা সৃষ্টি করে? এটা আসলে টাকা তো সৃষ্টি করে না, লেন্ডিং ডিপোজিট, মানে টাকা প্রোভাইড করে বাজারে, টাকা ছাড়া যায় এক ধরনের, মানে টাকার যে ঘাটতি সেটা ঋণের মাধ্যমে কভার করে, বাই লেন্ডিং ডিপোজিটস, মানে যে ডিপোজিটটা পায় সেটাকে লোন বা ইনভেস্টমেন্টের মাধ্যমে জনগণকে দেওয়া হয়। How does SME banking by commercial banks primarily focus on? SME banking কি কোনটার উপর ফোকাস করে? সাপোর্টিং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা তো বোঝা গেল, SME ব্যাংকিং, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। What is the primary objective of a specialized bank? স্পেশালাইজড ব্যাংকের প্রাইমারি অবজেক্টিভটা কি? প্রাইমারি মানে মূল উদ্দেশ্যটা কি? সার্ভিং স্পেসিফিক ইকোনমিক অর সোশ্যাল সেক্টর। সার্ভিং স্পেসিফিক ইকোনমিক অর সোশ্যাল সেক্টরস।
মানে স্পেসিফিক ইকোনমিক ও সোশ্যাল সেক্টর, মানে স্পেশাল একটা বিশেষ, যেমন কৃষি একটা স্পেশাল সেক্টর, বা শিল্প উন্নয়ন একটা স্পেশাল সেক্টর। সেইটাকে সেটাই হলো উদ্দেশ্য, সেখানে সেবা দেওয়াটা উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ রিটেল ব্যাংকিং? রিটেল ব্যাংকিং এর প্রাইমারি ফোকাসটা কি? প্রোভাইডিং সার্ভিসেস টু ইন্ডিভিজুয়াল কাস্টমার্স। মানে রিটেল মানে কি, মানে মানে ব্যক্তি পর্যায়ে যে সেবাটা দেওয়া হয় বা সার্ভিসটা দেওয়া হয় সেটা হলো রিটেল ব্যাংকিং। আর কোম্পানিকে, বড় বড় কোম্পানিকে বড় বড় লোন দেওয়া হচ্ছে, সেটা হলো কি হোলসেল ব্যাংকিং। What is the which of the following is a common retail banking product? Retail banking product কোনটা? পার্সোনাল সেভিং অ্যাকাউন্টস। এখানে দেখেন পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট একটা হলো রিটেল ব্যাংকিং প্রোডাক্ট, কিন্তু অন্যগুলো এখানে কি কি আছে? কর্পোরেট লোন, এটা রিটেল ব্যাংকিং না, এটা হোলসেল ব্যাংকিং। ট্রেড ফাইন্যান্স সার্ভিস, এটাও রিটেল ব্যাংকিং, এই হোলসেল ব্যাংকিং। ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন, ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন, ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনও কিন্তু আসলে আহ, উম, আহ, এটা হলো যে বড় কোম্পানি যে এলসি করছে, তাই না? এটাও কিন্তু ওই হোলসেল ব্যাংকিং এর মধ্যেই পড়ে আসলে। হোয়াট ইজ দ্য কি ফিচার অফ হোলসেল ব্যাংকিং? হোলসেল ব্যাংকিং এর মূল বৈশিষ্ট্য কি? সার্ভিং ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস অ্যান্ড লার্জ বিজনেসেস। বিশাল বিশাল কাস্টমার কোম্পানিদেরকে। বিশাল কাস্টমারদেরকে এই দেওয়া হয়, সেবা দেওয়া হয়। আচ্ছা, which banking Which type? banking in Bangladesh is most likely to handle a আচ্ছা, company's একটু মিউট trade করে file? দেন। Which banking type in Bangladesh is most likely to handle a company's trade finance needs? Wholesale banking, তাই না? যে ট্রেড ফাইন্যান্স, একটা কোম্পানি ট্রেড ফাইন্যান্স নিডস কে হ্যান্ডেল করা, মানে কি করে এটাকে মানে সহায়তা করা, হুম, বা পরিচালনা করতে সহায়তা করা, সেটা কি করে? হোলসেল ব্যাংকিং এর কাজ। হুইচ ব্যাংকিং টাইপ ইন বাংলাদেশ? বাংলাদেশের কোন ব্যাংকিং টাইপটা ইজ মোস্ট লাইকলি, মানে যত সম্ভব করে টু হ্যান্ডেল এ কোম্পানিজ ট্রেড ফাইন্যান্স নিডস? কোম্পানি ট্রেড ফাইন্যান্স নিডস কে সহায়তা করে কে? হোলসেল ব্যাংক। হুইচ ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ রিলেশনশিপ ব্যাংকিং? রিলেশনশিপ ব্যাংকিং এর প্রাইমারি ফোকাস কি? আসলে রিলেশনশিপ ব্যাংকিং বা এই যে হোলসেল ব্যাংকিং, এগুলো কিন্তু কোনো ব্যাংকিং সত্তাকে বোঝাচ্ছে না, এটা কিন্তু অ্যাক্টিভিটিস কে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রাখা। তাহলে রিলেশনশিপ ব্যাংকিংটা কি, প্রধান বৈশিষ্ট্য কি বা ফোকাস কি করে? বিল্ডিং লং টার্ম রিলেশনশিপ উইথ কাস্টমার্স, কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ, আচ্ছা এটা দুইবার চলে এসছে না? which of the following is a key feature of transactional banking? ট্রানজেকশনাল ব্যাংকিং এর কি ফিচার কি? কোনটা? হাই ফ্রিকোয়েন্সি এন্ড লো ভ্যালু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, মানে ছোট ছোট অধিক সংখ্যক ট্রানজেকশনটাই হলো ট্রানজেকশনাল ব্যাংকিং। এটাও রিটেল ব্যাংকিং এর একটা বৈশিষ্ট্য বা রিটেল ব্যাংকিং এর কি? which of the following is an example of a virtual banking channel? ভার্চুয়াল ব্যাংকিং এর চ্যানেলের একটা উদাহরণ কোনটা? ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মস। ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম। এটিএমটা কি ভার্চুয়াল ব্যাংকিং চ্যানেল না? কেউ বলবেন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি, এটিএম তো পার্সোনাল ব্যাংকিং এর চ্যানেল মনে হয়। না এটিএম না, তো এটিএম তো ফিজিক্যালি ফিজিক্যাল যেতে একটা হয়। অ্যাপিয়ারেন্স হ্যাঁ, আছে, আপনি এটিএম এর মধ্যে ঢুকেন, এটিএম একটা সিকিউরিটি গার্ড থাকে, মেশিন থাকে, এটা ভার্চুয়াল ব্যাংকিং না। ভার্চুয়াল তো ব্যাংকিং স্যার হলো ফিজিক্যালি গিয়ে লোড আপনি দিতে হয়, আপনার ঘরে বসে ব্যাংকিং করবেন, ক্যাশ উইথড্র করা যায় ঠিক আছে? ফিজিক্যালি। মোবাইল আপনি ব্যাংকিং ব্যাংক
মোবাইল ব্যাংকিং ভ্যান বলেছি তো, মোবাইল ব্যাংকিং বলিনি, এখানেই তো আচ্ছা আচ্ছা কনফিউশন। এটা দেখে তো স্যার কনফিউশন, ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে এটা মানলাম, হ্যাঁ, বাট মোবাইল ব্যাংকিংটা তো স্যার ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে পড়ে। মোবাইল ব্যাংকিং ভ্যানস বলেছি। আচ্ছা মনে করেন যে ওই যে উম, ইতে ট্রেনে ট্রেনে বা ওই যে প্ল্যাটফর্মে ছিল না টিকিট কাটার একটা কম্পিউটার, হুম, টিকিট কাটার একটা কম্পিউটার আছে না, জি স্যার। বা আপনি ওই টিকিট আপনি ঠিক আছে ওই যে মেট্রো রেলে টিকিট কাটেন না, তো ওইটা তো ওই ভেন্ডরস, তাই না, ওখানে যে আপনি টিকিট কাটছেন, তো ওটা কি ভার্চুয়াল ব্যাংকিং হলো? ওটা ওটা হলো ভার্চুয়াল, ওটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, ওইটা হলো বা আইসিটি সেক্টর, হ্যাঁ, অনলাইন সেক্টর, কিন্তু ভার্চুয়াল ব্যাংকিং চ্যানেল না। ভার্চুয়াল ব্যাংকিং হলো কোনটা, যেটা আপনি ঘরে বসে আপনার বিছানে বসে আপনার আপনার ঘরে বসে করবেন, আপনার ঘরে বসে ব্যাংকিং করবেন, ওইটা হলো ভার্চুয়াল ব্যাংকিং। মানে কাছাকাছি জিনিস, কিন্তু বুঝার বিষয় আলাদা। বুঝা গেল এটা? মানে অনলাইন ব্যাংকিং যদি বলেন বা দেখা যাচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে এটিএম ব্রাঞ্চ, এটিএম, তারপরে মোবাইল ব্যাংকিং, এটা হলো ডিজিটাল, ঠিক আছে, কিন্তু ভার্চুয়াল না, ভার্চুয়াল ব্যাংকিং না, মানে ঠিক আছে, ভিতরে দিয়ে ভার্চুয়াল, কিন্তু ভার্চুয়াল ব্যাংকিং না, ভার্চুয়াল ব্যাংকিং চ্যানেল না। আমি বুঝাতে পারলাম কিনা, ক্লিয়ার হয়েছে? ভার্চুয়াল ব্যাংকিং ইন্টারনেট, যেমন আপনি আপনার কম্পিউটারে মোবাইলে যে কোনো একটা ডিভাইস ইউজ করে কিন্তু ইন্টারনেট ব্যাংকিংটা করতে পারছেন, তাই না, এটা হলো ভার্চুয়াল ব্যাংকিং চ্যানেল। যেমন আপনি ক্লাউডস, আমাদের ক্লাউডস আছে, তাই না, এইটা একটা ভার্চুয়াল ব্যাংকিং চ্যানেল এটা। যেমন স্যার মোবাইল ব্যাংকিং বলতে আমরা যেমন যে বিষয়গুলো ইউজ করি, যেমন বিকাশ টু ব্যাংক, ব্যাংক টু বিকাশ। মোবাইল ব্যাংকিং তো বা ভার্চুয়াল ব্যাংক, ঠিক আছে, ঠিকই তো আছে, এখানে তো মোবাইল ব্যাংকিং বলে নেই, এখানে মোবাইল হচ্ছে মোবাইল ব্যাংকিং ভ্যান। জি স্যার, মনে এই করেন আপনার ওয়ার্ডটাতে মোবাইল তাহলে নাই, আপনার মোবাইল নাই, হ্যাঁ, আমি ব্যাংক ভ্যানে করে অর্থ বললে হচ্ছে, হ্যাঁ, ও ব্যাংক ভ্যানে অর্থ করে কি? একটা মোবাইল নিয়ে আপনার কাছে পৌঁছালাম, পৌঁছে বললাম যে আপনি এই এখানে এই সুইচ টিপে টিপে আপনার একটা পাসওয়ার্ড সেট করে আপনার এখানে একটা ট্রানজেকশন, ঠিক আছে, জি স্যার। এই, ওকে, ঠিক আছে স্যার স্যার। ক্যান্সার বাংলা কি? হুম, which of the following is a common service provided by transactional banking? Transactional banking এর common service কি? তুমি নিচের কোনটা? বিল পেমেন্ট অ্যান্ড ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট অ্যান্ড ফান্ড ট্রান্সফার, এটা হলো ট্রানজাকশনাল ব্যাংকিং এর একটা উদাহরণ। Which technology is commonly used to enable virtual banking? ভার্চুয়াল ব্যাংকিং কে সাধারণভাবে ইউজ করা হয় কোন টেকনোলজির মাধ্যমে? মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারনেট প্ল্যাটফর্ম, তাই না, মোবাইল অ্যাপ্লিকেশন আর ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভার্চুয়াল ব্যাংকিংটা ইনেবল করি, বা মানে এটা করা যায় আর কি, মানে সক্ষম হয়। Which of the following is a feature of universal banking? ইউনিভার্সাল ব্যাংকিং এর ফিচার কোনটা? অফারিং ডাইভার্স সার্ভিসেস সাচ অ্যাজ ডিপোজিট, লোনস, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটা হলো ইউনিভার্সাল ব্যাংকিং। কোনটা? যেটা হলো একটা ব্যাংক যখন সব ধরনের কাজ করে তখন সেটাকে ইউনিভার্সাল ব্যাংকিং বলে। আর ইউনিভার্সাল ব্যাংকিং এর ফিচার কোনটা? এই যে নিচের এখানে দেখেন অনেকগুলো সার্ভিসের কথা বলা আছে, সেগুলো এগুলো হলো ইউনিভার্সাল ব্যাংকিং এর একটা ফিচার। বুঝা গেল? ইউনিভার্সাল ব্যাংকিং হলো সব ধরনের ব্যাংকিং যখন একটা ব্যাংকে করা হয় তখন সেটাকে ইউনিভার্সাল ব্যাংকিং বলে। What is one key advantage of universal banking? ইউনিভার্সাল ব্যাংকিং এর কি অ্যাডভান্টেজ বা প্রধান উপকারিতা কি? ডাইভার্সিফিকেশন অফ রেভিনিউ স্ট্রিমস ফর দ্য ব্যাংক। যখন একটা ব্যাংক অনেক ধরনের কাজ করে তখন দেখা যাচ্ছে এটা কি হয়, রেভিনিউ মানে মানে আয় ইনকামটা বিভিন্ন জায়গা থেকে আসে, তাই না, এটা একটা সুবিধা। In a universal banking system, what type of customers can the bank serve? কোন ধরনের কাস্টমারকে ইউনিভার্সাল ব্যাংকিং এ সার্ভিস দেওয়া হয়? বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট ক্লায়েন্টস, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি পর্যায়ে এবং প্রতিষ্ঠান পর্যায়ে সার্ভিস দেওয়া হয়। হাউ ডাজ ইউনিভার্সাল ব্যাংকিং বেনিফিট কাস্টমার্স? কিভাবে ইউনিভার্সাল ব্যাংকিং কাস্টমার বেনিফিট হয়, ইউনিভার্সাল ব্যাংকিং থেকে বেনিফিট হয় বা উপকৃত হয়? বাই প্রোভাইডিং অল
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ, মানে আপনি একটা ব্যাংকে যে সব ধরনের সার্ভিস পাচ্ছেন, এটাই হলো উপকার। কাস্টমার এই উপকারটা পায় ইউনিভার্সাল ব্যাংকিং যদি করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ গ্রিন ব্যাংক? নিচের কোনটা গ্রিন ব্যাংকের উদাহরণ না? ওপেনিং এডিশনাল ফিজিক্যাল ব্রাঞ্চ, ব্যাংক ব্রাঞ্চেস, মানে নতুন একটা শাখা করলেন, এটা গ্রিন ব্যাংকিং এর একটা উদাহরণ হলো না, কিন্তু অন্য তিনটা আসলে উদাহরণ। যেমন পেপারলেস ব্যাংকিং গ্রিন ব্যাংকিং, ইস্যুইং গ্রিন বন্ডস এটা গ্রিন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস এটাও গ্রিন ব্যাংকিং। Which of the following is not a service provided by e-banking? E-banking এর সার্ভিস নিচের কোনটা নয়? ওপেনিং ফিজিক্যাল ব্যাংক ব্রাঞ্চেস, আগেরটা হলো বৈশিষ্ট্য বা বললাম, আর এটা হলো ওপেনিং ফিজিক্যাল ব্রাঞ্চ, এটা হলো এই সার্ভিসও না, ঠিক আছে? এটা ই ব্যাংকিং না, তাই না? ই ব্যাংকিং এর আগেরটা হলো গ্রিন ব্যাংকিং ছিল, এখানে মোবাইল ব্যাংকিং ই ব্যাংকিং, এটিএম ট্রানজাকশনস এটাও ই ব্যাংকিং, অনলাইন বিল পেমেন্টস এটাও ই ব্যাংকিং, কিন্তু এটা ই ব্যাংকিং না, নতুন শাখা খোলা ই ব্যাংকিং না। হোয়াট ইজ এ মেজর চ্যালেঞ্জ ইন ই ব্যাংকিং ইন বাংলাদেশ? বাংলাদেশে ই ব্যাংকিং এর মেজর চ্যালেঞ্জ কোনটা? সাইবার সিকিউরিটি থ্রেটস, সাইবার মানে দেখা যাচ্ছে আপনি হ্যাকিং ট্যাকিং হয়ে টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল, এটা হলো সাইবার সিকিউরিটি থ্রেটস। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ মর্টগেজ ব্যাংক? মর্টগেজ ব্যাংকের প্রাইমারি ফাংশন কি? মর্টগেজ ব্যাংক মানে হলো যে ব্যাংক মর্টগেজ দিয়ে লোন দেয়। আর বাংলাদেশে মর্টগেজ বলতে আসলে আমরা বুঝি যে যেটা ব্যবসার কারণে হাইপো অথবা সিসি লোন নেয় ব্যাংক মর্টগেজ দিয়ে, তাই না? কিন্তু আমেরিকায় মর্টগেজ ব্যাংক বলতে যারা হোম লোন দেয় তাদেরকে মর্টগেজ ব্যাংক বলে, এবং বাড়িটাই মর্টগেজ রাখে, এটাই হলো মর্টগেজ লোন, বা মর্টগেজ যে লোন দেয় সে হলো মর্টগেজ ব্যাংক। আচ্ছা, তো মর্টগেজ ব্যাংক কি করে? প্রোভাইডিং লং টার্ম লোন সিকিউরড বাই রিয়েল এস্টেট, ঠিক আছে? মানে বাড়ি বাড়ি বা বিল্ডিং বন্ধক রেখে লোন দেয়। Which of the following is a key product of mortgage banking? Mortgage banking এ কি প্রোডাক্ট কোনটা? হাউজিং লোন, হাউজিং লোনটা হলো কি প্রোডাক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মর্টগেজ ব্যাংকিং ইনস্টিটিউশন ইন বাংলাদেশ? বাংলাদেশে মর্টগেজ ব্যাংকিং ইনস্টিটিউশন কোনটা? বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হলো একটা মর্টগেজ ব্যাংকিং ইনস্টিটিউশন, এটা মর্টগেজ ব্যাংকিং করে, স্পেশালি ওরা মর্টগেজ ব্যাংকিং করে, তাই না? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ মার্চেন্ট ব্যাংক? এটা হলো আরেকটা ব্যাংক চলে আসলো, মার্চেন্ট ব্যাংক। অফারিং ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাডভাইসরি সার্ভিসেস টু কাস্টমার্স। মার্চেন্ট ব্যাংক কি করে? অফারিং ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাডভাইসরি সার্ভিস, মানে কিছু পরামর্শ দিয়ে থাকে, হ্যাঁ, অ্যানালাইসিস করে পরামর্শ দেয় এবং ইনভেস্ট করে কর্পোরেশনে। হুইচ অফ দ্য ফলোইং সার্ভিসেস প্রোভাইডেড বাই মার্চেন্ট ব্যাংকস? মার্চেন্ট ব্যাংক কি নিচে কোন সার্ভিসটা দেয়? কর্পোরেট রিস্ট্রাকচারিং অ্যান্ড আন্ডাররাইটিং। ওই যে আন্ডাররাইটিং বললাম, আন্ডাররাইটিং মানে হলো একটা কোম্পানি আইপিও ছাড়ার আগে একটা অ্যানালাইসিস করলো, সেটাই হলো আন্ডাররাইটিং। আবার আন্ডাররাইটর বা এটাও হয় যে আইপিওটা নিজে নিয়ে রিস্কটা নিজে নিল, যে তাকে ওই আইপিওর যে মিনিমাম পেমেন্টটা সেটা দিয়ে দিবে, তারপরে তারা আবার এটা বাজারে সেল করে ওখান থেকে প্রফিট করবে, এটাও না আন্ডাররাইটিং। হ্যাঁ, আন্ডার স্যার, আন্ডাররাইট মানে এটাও হতে পারে, মনে করো কোন একটা শেয়ার বাজার আসলো, দাম হ্যাঁ, কমে গেল, ওরা আবার হ্যাঁ, নিয়ে ফেললো, হ্যাঁ, হ্যাঁ, যেটা হ্যাঁ, ঠিক চলে যায়, এটা আর কি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি, মানে আইপিও সংক্রান্ত যে সার্ভিসটা এই। What is considered the first known form of banking? ব্যাংকের প্রথম জানা গঠন কোনটা, মানে গঠিত হয়েছিল কোনটা, মানে ব্যাংকিং হয়েছিল কিসের মাধ্যমে, কি মাধ্যমে বা কিরকম ফর্মে প্রথম ব্যাংকিং হয়েছিল? মানি লেন্ডিং বাই টেম্পলস, মানে মন্দির থেকে টাকা টাকা ঋণ দিত, এটার মাধ্যমে প্রথম ব্যাংকিং এর একটা ধারণা পাওয়া যায় আর কি। Which country is credited with the creation of the first bank notes? ব্যাংক নোট সৃষ্টি প্রথম করে কোন দেশ? চায়না। Which significant banking development occurred in 1930? Establishment of the Bank
অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, মানে সকল দেশের ব্যাংকগুলোর একটা সেটেলমেন্ট করার জন্য একটা ব্যাংকের মধ্যে একটা চুক্তি বা একটা ব্যাংক গঠন হয়েছিল, এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। What is the primary function of a commercial bank? Accepting deposits and providing loans. Commercial bank-এর primary function হলো এটাই, ডিপোজিট নেওয়া আর হলো লোন দেওয়া। What is the primary function of a central bank? Central bank-এর primary function হলো regulating and supervising the banking system. ব্যাংকিং সিস্টেমটাকে রেগুলেট করে এবং সুপারভাইজ করে, তাই না? তারপরে what is universal banking? Universal banking, a system where banks offer a wide range of financial services, including commercial and investment banking. একটু আগে বললাম সব ধরনের ব্যাংকিং যখন একটা ফ্লোরে করা হয় তখন সেটা হলো ইউনিভার্সাল ব্যাংকিং। মানে এখানে কমার্শিয়াল ব্যাংকিংও করা হয়, রিটেল ব্যাংকিংও করা হয়, হোলসেল ব্যাংকিং করা হয়, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করা হয়, সব ধরনের ব্যাংকিং করা হয়। What is a green loan? A loan exclusively for environmentally sustainable projects. মানে এনভায়রনমেন্টাল উপকার হয় এরকম কোনো প্রজেক্টে লোন দেওয়া। What is the primary goal of e-banking? E-banking এর প্রধান উদ্দেশ্য কি? To provide customers with faster and more convenient banking services. আরো বেশি সুবিধাজনক ব্যাংকিং সার্ভিস দেওয়া এবং আরো দ্রুত সার্ভিস দেওয়া, এটা হলো e-banking এর উদ্দেশ্য। Which of the following technologies is most commonly used in e-banking in Bangladesh? বাংলাদেশে e-banking এর most commonly used technologies টা কি? ইন্টারনেট এন্ড মোবাইল ব্যাংকিং। মানে ই-ব্যাংকিং করার জন্য এই টেকনোলজিটা ইউজ করতে হবে, তাই না? ইন্টারনেট ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং, এই টেকনোলজির মাধ্যমেই তো ই-ব্যাংকিংটা করছি আমরা। What is the main purpose of bank's treasury department? Treasury departmenটের মেইন কাজটা কি? হ্যান্ডলিং ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফান্ড এবং ফরেন এক্সচেঞ্জটাকে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা সঠিকভাবে। Which of the following is a secondary function of a bank? ব্যাংকের সেকেন্ডারি ফাংশন কি? আন্ডাররাইটিং সিকিউরিটিজ। সেকেন্ডারি ফাংশন হতে পারে, এটা নাও হতে পারে, মানে এটা হলো যে অপশনাল আর কি। এই যে আন্ডাররাইটিং সিকিউরিটিজ মানে আইপিও নিয়ে যদি কাজ করে সেটা হলো সেকেন্ডারি, প্রাইমারি না কিন্তু। What is the primary role of a development bank? ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান ভূমিকা কি? ফাইন্যান্সিং লং টার্ম প্রজেক্টস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মানে এটা হলো উন্নয়নের জন্য কাজ করে। মানে বিভিন্ন টার্ম গুলোর একটা থেকে প্রশ্ন করা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ কমার্শিয়াল ব্যাংক? কমার্শিয়াল ব্যাংকের নিচে কোনটা কমার্শিয়াল ব্যাংকের একটা ধরন? এই যে রিটেল ব্যাংক হলো কমার্শিয়াল ব্যাংকের একটা ধরন, তাই না? আর এগুলো হলো হোলসেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক তো সেন্ট্রাল ব্যাংকই, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক যেমন। ইনভেস্টমেন্ট ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক হলো স্পেশালাইজড ব্যাংক, তাই না? What is the main objective of a cooperative bank? কোঅপারেটিভ ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? কোঅপারেটিভ মানে একটা কোঅপারেটিভ সোসাইটি যেটা সেই ধরনের, সেটার মাধ্যমে যে ব্যাংক, এটা কোঅপারেটিভ ব্যাংক বলা হয়। ওইটা ঠিক ব্যাংক না, বিশেষায়িত একটা মানে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন। প্রোভাইডিং ক্রেডিট টু রুরাল এরিয়াস অ্যাট লো ইন্টারেস্ট রেটস, মানে কম রেটে রুরাল এরিয়ায় হলো লোন দেওয়া। Which banking system allows customers to conduct transactions electronically service দেয় বা সিস্টেম? কোন সিস্টেমটা? অনলাইন ব্যাংকিং। Which banking system? অনলাইন ব্যাংকিং। What is the primary role of a correspondent bank? করেসপন্ডেন্ট ব্যাংক এটা আবার একই ব্যাংক, মানে ওই করেসপন্ডেন্ট ব্যাংক হলো এলসির সাথে সম্পর্কিত হয়ে একটা ব্যাংক করেসপন্ডেন্ট হিসেবে আখ্যায়িত হয়। ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে একটা ব্যাংক করেসপন্ডেন্ট ব্যাংক হিসেবে কাজ করে। Which banking system is characterized by the absence of physical bank? ফিজিক্যাল ব্যাংকের অ্যাবসেন্সে কোন ব্যাংক মানে কোনটা কাজ করে আর কি? অনলাইন ব্যাংকিং। ফিজিক্যালি ব্যাংকে না যে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমরা সার্ভিস পেতে পারি। Which of the following is a feature of a savings account? সেভিংস অ্যাকাউন্টের একটা ফিচার নিচের কোনটা? নো উইথড্রয়াল লিমিট নেই। সেভিংস অ্যাকাউন্ট আপনার যতটুকু টাকা থাকে সেটাই তো আপনি উইথড্র করতে পারবেন।
What is the main function of a debit card? Debit cardের main functionটা কি? To withdraw money directly from a bank account. Bank account থেকে সরাসরি টাকা উত্তোলন করা। Which organization is known as the lender of last resort for countries? Lender of last resort কে for countries, কিন্তু for countries এটা হলো International Monetary Fund, IMF. What is the primary function of the World Bank? World Bank কি করে? World Bank হলো to finance long-term development projects. Long-term development project এ কাজ করে। এটা হলো বিভিন্ন দেশে। আচ্ছা, what is credit risk in banking? Banking এ credit risk কি? The risk of borrowers defaulting on loans. মানে লোন দিয়ে কেউ ডিফল্ট হয়ে গেল, ডিফল্টার হয়ে গেল, মানে লোন আর শোধ দিতে পারছে না, এটাই হলো ক্রেডিট রিস্ক। What is the purpose of stress testing in banks? Stress testing টা কি? To assess মানে পরীক্ষা করা the bank's ability, ব্যাংকের সক্ষমতা to withstand মানে টিকে থাকার সক্ষমতা ইকোনমিক শকস মানে ইকোনমিক খারাপ অবস্থার ক্ষেত্রে। What is the operational risk in banking? ব্যাংকের operational risk কি? The risk of losses due to failed internal processes or system. Internal process or system এর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেখান থেকে যে লসটা হয় বা রিস্ক ঝুঁকি থাকে সেটা হলো অপারেশনাল রিস্ক। মানে অপারেশন করতে যে রিস্কটা হয়, মানে অপারেশনাল কাজকর্মে যে রিস্কটা থাকে সেটা হলো অপারেশনাল রিস্ক। What is the primary purpose of a bank's risk management department? Risk management department, ব্যাংকের risk management department এর primary উদ্দেশ্য কি? To identify, assess মানে পরিমাপ করা, and mitigate মানে কমানো risk কমানো। What is liquidity risk in banking? Liquidity risk কি? তারল্য risk, the risk of not having enough money, enough cash to meet obligation. মানে বাধ্যবাধকতা মানে যেটা প্রয়োজন সেটা জন্য যথেষ্ট পরিমাণ টাকা না থাকা। What is the primary role of a bank's compliance department? Compliance department এর কাজ কি? To ensure adherence to laws and regulation. Laws and regulation কে মেনে চলা। What is the primary purpose of a bank's customer service department? Customer service department এর primary purpose টা কি? To resolve customers queries and complaints, মানে যে অভিযোগগুলো দিবে সেগুলো নিয়ে কাজ করে। What is the primary role of a bank's marketing department? To promote bank products and services. ব্যাংকের প্রোডাক্টস এবং সার্ভিসেস কে প্রমোট করা। আমরা মিডিয়াম শেষ করে ফেললাম। মিডিয়াম কি মাথায় ঢুকলো, মানে আপনারা বুঝতে পারলেন? স্যার বুঝেছি স্যার, একটা প্রশ্ন ছিল বলেন। স্যার ওই করেসপন্ডেন্স ব্যাংক সম্পর্কে। করেসপন্ডেন্স ব্যাংকটা কি স্যার এলসি বা ফরেন এক্সচেঞ্জ রিলেটেড? জি, যখন এলসি হবে তখন আপনি মনে করেন যে এলসি করলেন, যে ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করবে সেটা হলো করেসপন্ডেন্ট ব্যাংক, জি জি। মানে যে করেসপন্ড করবে আর কি। গ্রাহকের যে ব্যাংকটা হ্যাঁ, গ্রাহকের মানে ব্যাংকের প্রতিনিধি, হ্যাঁ ঠিক আছে, এটা ওইটা ইন্টারন্যাশনাল ট্রেডের সময় আরো স্পষ্ট করে বুঝে দেব এই আর কি। তারপরে আমরা এখন কঠিন প্রশ্নে চলে গেছি। Which of the following is a key function of specialized banks in Bangladesh? স্পেশালাইজেশন ব্যাংকের প্রধান ফাংশনটা কি? হ্যাঁ, ফাইন্যান্সিং লং টার্ম ডেভেলপমেন্ট প্রজেক্টস, এটা বুঝতে পারছেন, লং টার্ম ডেভেলপমেন্ট প্রজেক্টে ফাইন্যান্স করা। How do specialized banks differ from commercial banks? কমার্শিয়াল ব্যাংকের স্পেশালাইজড ব্যাংক থেকে কিভাবে ভিন্ন? এটা হলো দে ফোকাস অন স্পেসিফিক সেক্টরস অ্যান্ড লং টার্ম ডেভেলপমেন্ট প্রজেক্টস। মানে স্পেসিফিক সেক্টর কাজ করে এবং লং টার্ম ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করে কারা? এই হলো স্পেশালাইজড ব্যাংকস, তাই না? শোনা যাচ্ছে না স্যার?
আমি শোনা যাবে। What is the primary difference between retail and wholesale banking? রিটেল এবং হোলসেল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কি? এতক্ষণ কিন্তু মোটামুটি আলোচনা হয়ে গেছে। রিটেল ব্যাংকিং সার্ভস ইন্ডিভিজুয়ালস while wholesale banking serves businesses and institutions. What distinguishes relationship banking from transactional banking? মানে আপনি হলো সার্ভিস, জাস্ট সার্ভিস দিলেন, সেটা একটা ব্যাংকিং, আর হলো রিলেশনশিপ ব্যাংকিং। দুটা সমন্বয়তে আমরা কাজ করি, তাই না? কিন্তু সংজ্ঞার কারণে বা তাত্ত্বিক কারণে আলাদা করছি যে ট্রানজেকশনাল ব্যাংক থেকে রিলেশনশিপ ব্যাংকিং কিভাবে আলাদা করি, কোনটা আলাদা কিন্তু আমরা করি না, আমরা দুটাই করি, তাই না? আমাদের ব্যাংকে দুটাই করি না? একজন বলেন, দুটাই করি না? রিলেশন মানে কাস্টমারের সাথে হ্যাঁ হ্যাঁ শুধু জি কি জি সার্ভিস করেন মানে স্যার অবশ্যই। মুখে হাসি নাই, রোবটের মতো কি সার্ভিস হ্যাঁ দেন? হ্যাঁ সম্পর্ক উইদাউট রাখেন যে হ্যাঁ। ট্রানজেকশনাল কিভাবে হবে স্যার? না না, আপনি তো রোবটের মতো সার্ভিস দিতে পারেন, যে আপনি হ্যাঁ চেক দেন, চেকে এই ভুল আছে, এই আছে, সে আছে, ভুল আছে, জাস্ট বলে দিন, এটা চেন পেমেন্ট হবে না, স্যার জি এরকম। রিলেশনাল ব্যাংকিং আর স্যার কিন্তু রিলেশনাল আমরা করছি, ব্যাংকিং আমরা ওটার সাথে রিলেশনশিপ ব্যাংকিং অ্যাড করে নিয়েছি, তাই না? আমরা বলছি যে ঠিক আছে টাকা পাবেন, আহ, বা এই জিনিসটা আপনি করে দিচ্ছি, ফর্ম নিজেরাই পূরণ করে দিচ্ছেন, তাই না? মানে আমি বলবো ট্রানজাকশনাল স্যার একটু। হুম হুম বলেন। রিলেশন ব্যাংকিংটা হচ্ছে এমন এক ধরনের ব্যাংকিং যারা কাস্টমার রিলেশনশিপ রেখে, মনে হয় সে আসলো আমার সাথে একটা এটিএম কার্ডের জন্য, আমি হুম তাকে আর একটা ক্রেডিট কার্ড ধরা দিলাম, এমটিডিআর করে দিলাম, এই ধরনের ব্যাংকিংটা আমরা রিলেশন ব্যাংকিং হিসেবে কাউন্ট করি। হুম 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 হুম। মানে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ এবং রিটেন মানে ধরে রাখা, সেটাই হলো রিলেশনশিপ ব্যাংকিং। আর ট্রানজেকশনাল ব্যাংকিং হলো জাস্ট ট্রানজেকশন দিলেন, ব্যাংকে ব্যাংকে যা যা কাজ শুধু তাই করবেন, তার বাইরে কিছু করলেন না, মানে সম্পর্ক রাখলেন না, ব্যাংক থেকে বেরোয় কাস্টমারের সাথে বসে কথাও বললেন না বা সম্পর্ক রাখলেন না। কিন্তু আমরা কি করি, সম্পর্ক রাখি, তাই না? স্যার একটা লিখে গিফট দিব না, পাঠায়, একটা জমা গিফট, করে লিখে দিব না। হুম হুম একটা গিফট দিই, হুম তারপরে একটা গ্রাহক সমাবেশ করি, এগুলো হলো রিলেশনশিপ ব্যাংকিং। শুধু ট্রানজাকশন ব্যাংকিং এর মাধ্যমে তো এখন চলতে পারবেন না। মানে মনে করেন যে খুব ভালো সার্ভিস, ঠিক 4টা বাজলো ব্যাংক বন্ধ, 10টা বাজলো খোলা, তারপরে সবকিছু সুন্দর গুছানো, তারপরে যা সার্ভিস দিচ্ছেন সবকিছু ঠিকঠাক, কিন্তু মানে কাস্টমার যাবে না, কারণ কাস্টমার ভয় পাবে, কাস্টমার দেখা যাচ্ছে বুঝে না, তাকে আপনি হেল্প করছেন না, হুম বা তার সাথে হেল্পও হয়তো করছেন কিন্তু সম্পর্কটা রাখছেন না। আর একজন তাকে চাটা খাওয়িয়ে গিফট টিফট দিয়ে তাকে তার ব্যাংকে নিয়ে চলে গেল, তার মানে সে রিলেশনশিপ ব্যাংকিং করলো এবং ট্রানজেকশন ব্যাংকিংও তো স্বাভাবিকভাবে করবেই। ব্যাংক মানেই ট্রানজেকশনাল ব্যাংকিং, কিন্তু রিলেশনশিপ ব্যাংকিংটা এক্সট্রা, এটাই হলো ব্যাপার। স্যার রিলেশনশিপ ব্যাংকিং এর আরেকটা উদাহরণ হতে পারে না, ইনভাইটিং হুম ইন অ্যাপিয়ারেন্স। হুম হুম রিলেশনশিপ ব্যাংকিং এর আরেকটা উদাহরণ হতে পারে না, ইনভাইটিং ইন অ্যাপিয়ারেন্স। মানে হুম ও হুম আমার হুম এমন ভাবে কথা বলবো যাতে উনি মানে হুম মনে হচ্ছে ওনার সাথে আমি কথা বলবো হুম এরকম। হাসি মুখে কথা বলা আর কি, মানে রোবোটিক না হয় হাসি মুখে কথা বলা, এটাও জি যাই হোক, এইটাই হলো পার্থক্য। মানে রিলেশনশিপ ব্যাংকিং ফোকাস অন কাস্টমার লয়্যালটি, কাস্টমার লয়্যালটি মানে কাস্টমারের সাথে কাস্টমারকে সম্মান দেওয়া এবং সম্পর্ক রাখা। আর হোয়াইল ট্রানজেকশনাল ব্যাংকিং ফোকাসেস অন প্রসেসিং ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন, ওই প্রসেসটা তাড়াতাড়ি করে ফেললেন, হ্যাঁ এটা। What is the significant advantage of relationship banking for banks? ব্যাংকের রিলেশনশিপ ব্যাংকিং এর সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো, গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজটা হলো ইনক্রিজড প্রফিটেবিলিটি থ্রু কাস্টমার রিটেনশন। এই যে দেখেন, কাস্টমারকে ধরে রাখার মাধ্যমে আমার প্রফিটেবিলিটি মানে বাড়ে। হোয়াট ইজ দ্য মেজর রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইউনিভার্সাল ব্যাংকিং? ইউনিভার্সাল ব্যাংকিং এর সাথে সম্পর্কিত সবচেয়ে মেজর রিস্ক কোনটা? হায়ার রিস্ক এক্সপোজার ডিউ টু মাল্টিপল অ্যাক্টিভিটি। ইউনিভার্সাল ব্যাংক যেটা বললাম যে সব ধরনের কাজ করে, একই ফ্লোরে আপনার সব ধরনের কাজ, আপনি কৃষি লোন দিচ্ছেন, হুম তারপরে কর্পোরেট লোন দিচ্ছেন, তারপর ইন্ডিভিজুয়াল লোন দিচ্ছেন, তারপরে জি জি ডিপিএস এর এগেনস্টে লোন দিচ্ছেন, তারপরে সেভিংস অ্যাকাউন্ট করছেন,
অনেক ধরনের কাজ করছেন, তাই না? ই ব্যাংকিং করছেন, তাহলে রিস্কটা কি? রিস্কটা হলো মাল্টিপল অ্যাক্টিভিটিসটাই হলো রিস্ক, মাল্টিপল এক্সপোজার হচ্ছে। তাহলে মানে অনেক জায়গায় আপনার হাত ছড়ানো, মানে অনেকগুলো হাত। তো অনেকগুলো হাত থাকার কারণে নিয়ন্ত্রণের একটু সমস্যা হতে পারে, সেটাই হলো রিস্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি অবজেক্টিভ অফ গ্রিন ব্যাংকিং? গ্রিন ব্যাংকিং এর মূল উদ্দেশ্য কি? প্রমোটিং এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন করা। হোয়াট ইজ কার্বন ক্রেডিট ইন গ্রিন ব্যাংকিং? কার্বন ক্রেডিটটা কি? a tradable permit to emit a certain amount of carbon dioxide. আপনি কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড মানে নির্গত করতে পারবেন, সেটার ট্রেডেবল পারমিট, মানে সেটা ট্রেডেবল পারমিট হলো সেটা এই কার্বন ক্রেডিট ইন গ্রিন ব্যাংকিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেনিফিট অফ গ্রিন ব্যাংকিং? গ্রিন ব্যাংকিং এর বেনিফিট কোনটা? রিডিউসড অপারেশনাল কস্ট ফর ব্যাংকস, অপারেশনাল কস্টটা কম হয়, তাই না? গ্রিন ব্যাংকিং অপারেশনাল কস্টটা কমিয়ে দেয়, পেপার খরচটা কমিয়ে দিচ্ছে, এটাই। ইন বাংলাদেশ হুইচ অ্যাক্ট রেগুলেটস ইলেকট্রনিক ট্রানজাকশনস ইন ব্যাংকস? ইলেকট্রনিক ট্রানজাকশন ইন ব্যাংকস, ইলেকট্রনিক ট্রানজাকশন ব্যাংক কোনটা রেগুলেট করে? কোন আইন অনুযায়ী? আইসিটি অ্যাক্ট 2006। হাউ ডু মর্টগেজ ব্যাংকস প্রাইমারিলি জেনারেট ইনকাম? মর্টগেজ ব্যাংক কিভাবে ইনকাম করে? মর্টগেজ ব্যাংক ওই যে মর্টগেজের মাধ্যমে লোন দেয়, বাই চার্জিং ইন্টারেস্ট অন মর্টগেজ লোনস। এটা সহজ জিনিস। হোয়াট ইজ দ্য প্রাইমারি রিস্ক ইন মর্টগেজ ব্যাংকিং? মর্টগেজ ব্যাংকিং এর রিস্ক কোনটা? ইন্টারেস্ট রেট রিস্ক অ্যান্ড ডিফল্ট বাই বরোয়ার্স। ইন্টারেস্ট রেটটা কম বেশি হতে পারে, আর হলো বরোয়ার ডিফল্ট হয়ে যেতে পারে, এটা হলো রিস্ক। হোয়াট ইজ দ্য আন্ডাররাইটিং ইন মার্চেন্ট ব্যাংকিং? মার্চেন্ট ব্যাংকিং আন্ডাররাইটিংটা কি? গ্যারেন্টিং দ্য সেল অফ সিকিউরিটিজ ইন কেস অফ শর্টফলস। এই যে একটু আগে একজন বললো, সেটা এটা। একজন উদাহরণ দিল তো বাংলা, যে সিকিউরিটিজ এবং সেল অফ সিকিউরিটির সমস্যা হলো, সেটা গ্যারেন্টি দিল আইপিওর আর কি। হোয়াট ডিস্টিংগুইশেস চেইন ব্যাংকিং ফ্রম ব্রাঞ্চ ব্যাংকিং? চেইন ব্যাংকিং ফ্রম ব্রাঞ্চ ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং থেকে চেইন ব্যাংকিং কিভাবে আলাদা? চেইন ব্যাংকিং মনে আছে তো কি বললাম? চেইন ব্যাংকিংটা কি? চেনের জি মতো আর জি কি, স্যার। আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা। কয়েকটা বিভিন্ন ব্যাংক। ব্যাংক একজনের হুম, অধীনে ইয়া করে। হ্যাঁ, আলাদা 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 ম্যানেজমেন্ট, মালিক একক কিন্তু ম্যানেজমেন্ট আলাদা। চেইন ব্যাংকিং ইনভলভস এ গ্রুপ অফ ব্যাংকস আন্ডার কমন ওনারশিপ বাট সেপারেট ম্যানেজমেন্ট। এই দেখেন এখানে আসল সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। What is the function of statutory liquidity ratio SLR maintained by banks with central bank to ensure financial stability? What is the following is an example of a wholesale banking service? Wholesale banking service এর example কোনটা? Syndicated loans is a wholesale banking. Syndicate loans কি কয়েকটা ব্যাংক মিলে একসাথে হয়ে একটা কোম্পানিকে লোন দেওয়া। তাহলে এটা তো একটা কর্পোরেট ব্যাংকিং এর একটা উদাহরণ, এই কি বলে হোলসেল ব্যাংকিং এর একটা উদাহরণ, হ্যাঁ, বড় লোন দিচ্ছে। হুইচ ইজ কনসিডার্ড দ্য ওল্ডেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড স্টিল ইন অপারেশন? এখনো অপারেশনে আছে এরকম একটা ওল্ডেস্ট ব্যাংক কোনটা? সবচেয়ে ওল্ড কি? ব্যাংকা মন্টি ডি পেসি ডি সেইনা, ইটালির এটা ব্যাংক। এটা দিয়ে সার্চ দিবেন তাহলে ছবি পাবেন। The first central bank in the world was কি সেভারিজ রিস্ক ব্যাংক। সেভারিজ রিস্ক ব্যাংক হলো সবচেয়ে প্রথম ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড। সেভারিজ রিস্ক ব্যাংক, না সেভারিজ, হ্যাঁ, রিস্ক ব্যাংক, সেভারিজ রিস্ক ব্যাংক। হুইচ type of bank focuses on providing services to large corporations and governments? Large corporation and government ফোকাস করে কোনটা? ইনভেস্টমেন্ট ব্যাংক। What is the primary function of a investment bank?
assisting in mergers and acquisitions, assisting in mergers and acquisitions. মার্জার্স এটা হলো ওই যে মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস মানে কি, মার্জ মানে কি, অনেক সময় একটা কোম্পানির সমস্যা হয় তখন কি করে, তাকে পরামর্শ দেয় যে তুমি এই অন্য কোম্পানির সাথে মার্জ করো, তখন ওই দুই কোম্পানির মধ্যে একটা কথাবার্তা বা পরামর্শ সেটা করা হয়, অ্যাকুইজিশন করা হয়। অ্যাকুইজিশন মানে দেখা যাচ্ছে একটা ছোট কোম্পানি বড় কোম্পানিকে নিবে, এই ধরনের যে অ্যাসিস্ট করে সেটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংক। আচ্ছা, which of the following is a feature of universal banking, offering both commercial and investment banking service? Offering both commercial and universal bank কোনটা? এই যে বারবারই বললাম, কয়েকবারই কিন্তু এই প্রশ্নটা আসছে, যেটা হলো সবকিছু একসাথে করে। What is the primary objective of a Basel Accord? Basel Accord মানে এগ্রিমেন্ট, অ্যাকর্ড মানে এগ্রিমেন্ট, হ্যাঁ, এগ্রিমেন্টের উদ্দেশ্য কি? বেসেল অ্যাকর্ডের বা এগ্রিমেন্টের উদ্দেশ্য কি? টু ইনশিওর ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা রক্ষা করা বা ইনশিওর করা, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টটা করা। বেসেল, ওই যে বেসেল 3 আছে এখন। Which regulatory body oversees banking operations in the United States? মানে সেন্ট্রাল ব্যাংক, এখানে প্রশ্নটা ঘুরিয়ে করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক কোনটা? ফেডারেল রিজার্ভ। কোন কোন রেগুলেটরি বডি ওভারসিজ মানে হলো রেগুলেট করে ইউনাইটেড স্টেটসে? ফেডারেল রিজার্ভ। What is the minimum capital adequacy ratio prescribed by Basel 3? Basel 3 prescribed ratio কত? Capital adequacy ratio কত? 8%. Which of the following is a tool of monetary policy used by central bank? Central bank monetary policy tool কোনটা? ওপেন মার্কেট অপারেশনস। এই প্রশ্নটা কাছাকাছি একটা প্রশ্ন কিন্তু এর আগে ছিল। স্যার বেসেল 3 তে 8% এখানে দেয়া আছে, এটা কি 10 হবে? 8%? আমি তো এটা বেশ কয়েকবার সার্চ দিয়ে দেখেছি। 8%, 10 হবে কি? 10 হবে স্যার। আচ্ছা, দেখে জানিয়েন। আমি কয়েকবারই আমি এটা সার্চ দিয়ে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছি 8%। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, আচ্ছা ওইটা তাহলে আমাকে দিয়ে, সোর্সটা দিয়ে। ওপেন মার্কেট অপারেশনস এর মাধ্যমে কি করে? মনিটারি পলিসিটা নিয়ন্ত্রণ করে। মনিটারি পলিসির একটা টুল হলো ওপেন মার্কেট অপারেশনস। ওপেন মার্কেট অপারেশন মানে বুঝতে পারলেন যে হলো রেটটা কম বেশি করবে না, মানে নির্দিষ্ট করবে না, মানে যে ব্যাংক যত কম বা বেশি নিতে পারে সেটা হলো ওপেন মার্কেট অপারেশন। স্যার এটা তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হ্যাঁ বলে হ্যাঁ নাকি? হ্যাঁ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেরই তো এই যে মনিটারি পলিসি টুল, একটা জি জি টুল। জি। মনিটারি পলিসি টুল অর্থাৎ সেটা। ওপেন মার্কেটে স্যার বন্ড বা ট্রেজারি বিল ক্রয় বিক্রয় এগুলাই। হ্যাঁ হ্যাঁ, সেটাও ওপেন মার্কেট, মানে যার যেটা চাহিদা, মানে দেখা যাচ্ছে মূলত হলো ওপেন মার্কেট মানে চাহিদা অনুযায়ী যেটা বেচা কেনা এই সেই হচ্ছে সেটা ওপেন মার্কেট। এটা হল, এইটা ওপেন মার্কেট অপারেশনস, এটা একটা টুল, জাস্ট একটা টুল, মানে জি হাতিয়ার। ঠিক আছে, জি। জি, মানে এটাই একমাত্র টুল না বা একমাত্র হাতিয়ার না। হুইচ টেকনোলজি ইজ ইউজড ইন মোবাইল ব্যাংকিং? মোবাইল ব্যাংকিং এ কোন টেকনোলজিটা ইউজ করা হয়? এই যে ব্লক চেইন, এগুলো হলো একটা ধরনের টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এগুলো সবকিছুই মোবাইল ব্যাংকিং এ ইউজ করা হয়। Which is the primary purpose of blockchain in banking? Banking এ ব্লকচেন যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটা কি উদ্দেশ্যে? টু এনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ট্রানজাকশনস। What is the role of artificial intelligence in banking? Banking এ artificial intelligence এর কাজ কি? To improve customer service and fraud detection. আমরা এখন কতজন আছি? 46। 46 বেড়ে গেল কেন? To improve customer service and fraud detection, এটার জন্য এআইটা কাজে লাগে। What is the primary role of International Monetary Fund? IMF এর প্রাইমারি রোল কি? To provide loan to developing countries, দেশকে লোন দেয়, তাই না? বিভিন্ন ডেভেলপিং দেশকে লোন দেয়, উন্নয়নশীল দেশকে লোন দেয়। What is the purpose of Bank for International Settlements? BIS, International Settlement,
টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন কে প্রমোট করে? কে 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 প্রমোট করে? দ্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। একটু আগে একটা প্রশ্ন ছিল না যে ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কি হয়েছিল, কবে হয়েছিল? সেটাই হলো টু প্রমোট ইন্টারন্যাশনাল। তার কাজ কি সেটা এখানে প্রশ্ন। টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। তাহলে আমরা মোটামুটি একদম সাবজেক্ট কিন্তু শেষ করে ফেলেছি। এখন বলেন আপনাদের এখন ফিলিংস বলেন। আর ব্যাসেল থ্রির প্রশ্নটা একটু আরেকবার বলুন। ব্যাসেল 3 কি প্রশ্ন ছিল? পার্সেন্টেজটা। ব্যাসেল 8%, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। তাহলে বিভিন্ন জায়গায় 10% 8% আছে ওটা একটু। ব্যাসেল 3-তে এখন, আচ্ছা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে এটা সরাসরি ওদের যে ব্যাসেল 3 যে ইটা সার্কুলার বা ওই ব্যাসেল 3টাই দেখতে হবে। ওখানে কি আছে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেখানে দেখতে হবে। স্যার ওই দেখি। যে আমাদের, স্যার একটু পরামর্শ ছিল স্যার। বলেন। স্যার আমাদের যে শরিয়া বেশি একটা আমাদের এবারে শরিয়া থেকে আসতে পারে স্যার। শরিয়াদের প্রশ্ন যেগুলো মানে আমাদের এখানে ইয়েতে আছে আর কি, ওয়েবসাইটে যেটা আছে আপনার যে ওয়েবসাইটে, এগুলো তো মোটামুটি আমরা পড়ছি। আর একটু যদি আর একটু ডিপ টাইপ প্রশ্ন মানে যদি আপনি রাখতেন ভালো হইতো। এই সময় তো আছে আরো অনেক, যেমন আমাদের একটু P2 সাকসেস যে গুলো অনেক মোটামুটি অনেক ডিপে আছে। যদি আপনি একটু দেখে আর একটু ডিপে এর জন্য করলে আমাদের সবার জন্য ভালো হতো। একটু দেখিয়েন স্যার শরিয়াটা। মানে আরেকটু ভেঙে বলেন তো কি বলতে যাচ্ছেন। মানে আমরা স্যার আরো একটু বিভিন্ন সূরাত উদাহরণ দিয়ে মানে আরো একটু ডিপলি শরিয়া প্রশ্নগুলো আরো একটু সাজালে ভালো হতো স্যার। শরিয়া শুধু। আচ্ছা, চেষ্টা তো করছি। প্রতিনিয়ত কিন্তু নতুন প্রশ্ন ইনক্লুড হচ্ছে, হ্যাঁ, নতুন প্রশ্ন ইনক্লুড হচ্ছে। সুতরাং আহ, আরো কঠিন। এমনিতে আপনারা দেখেছেন যে প্রশ্নগুলো উত্তরগুলো মানে পড়েছেন কি? জি স্যার, মোটামুটি এগুলো শেষ করছি শরিয়া গুলো। শরিয়াটা শেষ করেছেন না? তো মোটামুটি আমাদের স্যার এমনি একটু চেষ্টা করলে 80+ হয়ে যায় একটু। 80+ হয়ে যায়, আচ্ছা আচ্ছা। না, শরিয়াটাই তো সবচেয়ে বেশি পড়েছেন আপনারা ওই জন্য। আর শরিয়া তো খুব বেশি কঠিন না। এখন আউফি বা ওই যে যারা ওখানে যে প্রশ্নগুলো সেগুলো তো আসলে স্যার ওই ব্যাংকের। একটা একটা বই ছিল স্যার, নাম হচ্ছে কি যেন, নাম হচ্ছে কি টু সাকসেস, ক্যাপিটাল SM রহমানের। এই বইতে শরিয়াগুলো কিন্তু অনেক কঠিন প্রশ্নগুলো। আচ্ছা, কি টু সাকসেস। জি জি জি, যে শরীরের প্রশ্নগুলো আছে ওরা অনেক ডিফে নিছে তো, মোটামুটি নোট ব্যক্তি গুলো একটু একটু কঠিন। আচ্ছা আচ্ছা। যদি এগুলো পড়া হয়েছে এখনো, তারপরেও আপনার কাছে একটু পরামর্শ আর কি। এখন কত কঠিন আসবে কিনা সেটা একটা ওরকম কঠিন কি আসবে? মানান স্যারের বই এটাতে তো অনেক কিছু মানে পড়লে বোঝা যায়। মান্নান স্যারের বইতে তো হিস্ট্রি আছে, ওইটা তো তেমন কিছুই না। পেলাম না। মান্নান স্যারের বইয়ে যেটা আছে সেটা হলো হিস্ট্রি। হিস্ট্রি হিস্ট্রি যেমন স্যার। হুম, আপনারা এখানে এখানে যে এই যে রিসোর্সে এখানে ইসলামিক ব্যাংকিং। আচ্ছা, আপনি এই কোন সাবজেক্টটাতে বলছেন? প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অফ ইসলামিক ব্যাংকিং, এটা না? হুম, এটা কি প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অফ ইসলামিক ব্যাংকিং? তো এই 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 এখানে আছে হলো কত পেজ, 42 পেজ। এটা কি পড়েছেন? না, এগুলো পড়া হয় না স্যার এখনো। এটা একটু পড়ে ফেলুন। জি স্যার। হ্যাঁ, এটা তো এই যে আপনার অ্যাপসেই দেওয়া আছে, 42 পেজ। 42 পেজ প্রশ্ন।
ঠিক আছে, এগুলো পড়বো আর কি, সময় তো আর এখনো আছে অনেক আছে। হুম এই- কারণ এমসিকিউ তো মানে এত কঠিন হওয়ার কথা না। এখানে আছে কটা প্রশ্ন, 27টা প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে মনে হয়, ওই বিভিন্ন জায়গা এগুলো থেকে স্যার কালেক্ট করেছি। মানান স্যারের বইটা আছে এই পড়াগুলো যে দেখাচ্ছেন পড়াগুলা, এগুলো হ্যাঁ পড়ছিলাম যে খেয়াল হ্যাঁ করছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ না, মানসের বইয়ে থাকবে, তবে মানসের বইয়ে হিস্ট্রিটা বেশি আছে, মানে কোথা থেকে কিভাবে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছে, বা হুম। ব্যাংকিং এর বিভিন্ন আহ, সময় কার কার কি ধরনের অবদান আছে, সেগুলো ওখানে উল্লেখ আছে। ওই ডিপোজিট প্রোডাক্ট গুলা আর ইনভেস্টমেন্টের মোড গুলা ওখানে সুন্দর করে বলা আছে এটা। হ্যাঁ তো আর এইটা স্যার এগুলো আপনি আমাদের দু একটা পরীক্ষা নিলে ভালো হবে স্যার। হ্যাঁ 5 তারিখ থেকে পরীক্ষা নেবো, প্রতিদিনই একটা করে পরীক্ষা নেবো, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ অ্যাপসে আরো কোশ্চেন কিছু ইনক্লুড হয়ে পরীক্ষা নেব। হ্যাঁ হ্যাঁ, আর এখানে এটা আমরা ভালো হবে, তাহলে তাহলে এই আমরা যে একটু। আমরা এতক্ষণ যে কাজ করলাম, হুম আমরা কাজ করলাম, তাহলে এখন কয়টা প্রশ্ন পড়লাম জানেন? 90টা মনে হয়। 90টা? 90টা না, বলছে তাহলে। স্যার কালকে কোনটা পড়বো? কালকে পরেরটা, এই যে পরে কোনটা আছে, মানে সিলেবাস অনুযায়ী আচ্ছা, পরেরটা কোনটা? প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অফ ইসলামী ব্যাংকিং না? জি জি। পরে তার পরীক্ষা কি আমরা এখানে দিব? পরীক্ষা হলে অ্যাপসেই দিবে, অ্যাপসে দিবেন। আচ্ছা অ্যাপস ব্যবহার করে কেমন লাগছে, অ্যাপসটা কেমন? আচ্ছা, অ্যাপস এর দিলে ওটা তো মনে হয় সবাই দিতে পারবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ সবাই দিতে পারবে, সবাই দিতে। এই যে কনসেপ্টস অফ ব্যাংকস এন্ড ব্যাংকিং সিস্টেম। স্যার এখন লিভ নিতে পারি? হ্যাঁ এই যে শেষ করে দেবো, 134টা কোশ্চেন আমরা শেষ করলাম। হুম ও, একশো আবার মাশাআল্লাহ। চৌত্রিশটা আর একই আমাদের লিঙ্কটা একই থাকবে, তবু আর একবার একটা ইমেল করব একসাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা এতক্ষণ যে পড়লাম, অনেক কষ্ট হয়েছে আপনাদের, কিন্তু যেহেতু সামনে পরীক্ষা আমারও কষ্ট হয়েছে। হ্যাঁ কিন্তু আপনারা ক্লাসটা যে করলেন, কারণ কি, কারণ সামনে পরীক্ষা, এটা একটা কারণ যার কারণে পড়তে হচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু একটা মানে সাবজেক্ট কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই না? জি স্যার ক্লাসে এটা স্যার জয়েন কিন্তু একটা করছি, একটা এটাই তো কথা বড় ছিল স্যার। বিষয়। হ্যাঁ বলেন। ধন্যবাদ স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাই। স্যার এই দেখা গেল যে স্যার এই যেটা নর্মাল এই ইজিটা আমাদেরকে বেশি সময় দেওয়া হয়েছে, কিন্তু ওই যেটা ডিফিকাল্ট ওটাতে কম সময় দেওয়া হয়েছে স্যার। মানে ইজিটাতে কম সময় দিয়ে ডিফিকাল্টটাতে বেশি সময় দিয়ে মিডিয়ামে একটু কম, মানে মানে এভাবে বুঝতে ভাগ সমস্যা করলে হয়েছে মনে কিনা হয় স্যার। সেটাই, বুঝতে জি সমস্যা জি, হয়েছে মানে কিনা। মানে ডিফিকাল্টে আর একটু সময় দিলে স্যার একটু ভালো হয় আর কি। ইজিতে অনেক, আচ্ছা মানে ইজিটাতে অনেক সময় দেওয়া হয়েছে স্যার, মানে আচ্ছা, সময়টা ইজিটা তো একটু ভাগ প্রথমে করলে। তো টাইম ম্যানেজমেন্টে বুঝতে পারিনি, তো দেখলাম জি যে জি, বেশি সময় মানে লেগে একটু যাচ্ছে। হ্যাঁ স্যার ওই আহ, টাইম ম্যানেজমেন্টটা একটু যদি, মানে আপনি একটু এখন ওই প্রথমে হিসাব যদি করলে ইজি স্যার। শুরু না করি, প্রথমে ইজি জি শুরু জি, না করলে তো আবার বুঝতেও সমস্যা হবে, এটা একটা মানে সমস্যা। আপনি স্যার একটু ওই একটু ভাগ করলেন স্যার, ইজিটা এত মিনিট, ডিফিকাল্টটা এত মিনিট, মানে এভাবে করলে আসলে মনে হয় স্যার একটু। ওই আমরা এই অ্যাপসটা তো খুব অল্প সময় করা, ইজিটাতে যে হুম, কয়টা কোশ্চেন আছে এটা আমি নিজেও এখন বলতে পারবো, যার কারণে ওইটা মানে শুরু করি ইজি দিয়ে। এখন যতটুকু সম্ভব ইজিটা একটু দ্রুত তাহলে শেষ করব, আর জি জি, হার্ডের জন্য একটু বেশি সময় রাখবো, ঠিক আছে? বেশি সময় লাগবে জি স্যার। আর হলো স্যার আমরা কালকে টাইম টপিকটা মতো, কি? আগামীকাল টাইম মতো ঢুকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ হাফেজ, কালকে টপিক, শেষ করবো। কালকে কি টপিক আছে? কালকে কালকে সাবজেক্টটা 9টার কি? সময়, কালকে 9টার সময় ইনশাল্লাহ। আল্লাহ টপিকটা কি? হাফেজ। ইনশাল্লাহ টপিক, স্যার, ইনশাল্লাহ। স্যার আপনি কোন ব্রাঞ্চে আছেন এখন? স্যার কোন আমি তো টপিক নিয়ে আমি তো আলোচনা হবে কালকে? ব্যাংকেই নাই, ওই যে কোন টপিক বললাম তো, সিলেবাস অনুযায়ী পরেরটা, মানে হলো প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অফ ইসলামিক ব্যাংকিং, স্যার ঠিক আছে? স্যার 9টা, স্যার 9টা 10 মিনিট আগে শুরু করলে স্যার ওই শুরু করতে করতে স্যার 9টা বেজে যায়, মানে 10 মিনিট আচ্ছা আগে স্যার আচ্ছা, কানেক্ট হলে ঠিক 9টা বাজে, মানে শুরু করা যায় আর ও কি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, স্যার 9টা 5 থেকে শুরু করে নামাজের টাইম থাকে তো স্যার ওই সময়।
তা আমরা আমাদের কি ছিল ভাই আবার পনেরোটাই। আবার কি সেম লিঙ্কে প্রবেশ করবো আগামীকাল, নাকি আবার সেম নতুন লিঙ্কে করে সেম লিঙ্ক লিঙ্কে করতে হবে? ঠিক আছে। জি জি। সবাই ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।